এই জুন জুলাইতে নর্থ বেঙ্গল বা দার্জিলিং যাচ্ছেন আর চিন্তিত বৃষ্টি, ল্যান্ডস্লাইড বা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন কিনা তা নিয়ে? এই রিলসে এরকমই 6টি প্রশ্নের উত্তর আমি দিলাম। প্রথম, দার্জিলিং এ বৃষ্টি কতটা পাবেন? বর্ষাকালে দার্জিলিং এ আপনি বৃষ্টি পাবেনই, কিন্তু সারাদিনে বেশ খানিকটা সময় বৃষ্টি হয় না, তাই বৃষ্টি দার্জিলিং এ না যাওয়ার একমাত্র কারণ হতে পারে না। এবার দ্বিতীয় পয়েন্ট, ল্যান্ডস্লাইড নিয়ে কতটা ভয় থাকে? আমাদের দার্জিলিং বা কার্শিয়াং অনেকটা সেফ জোনে হলেও খুব বৃষ্টিতে ল্যান্ডস্লাইডের সম্ভাবনা থেকেই যায়, তাই ট্রাভেলের আগে ট্রিপ অ্যাডভাইজার বা লোকাল কারোর সাথে কথা বলে নেবেন আর অবশ্যই ওয়েদার ফরকাস্ট ফলো করবেন। 3 নম্বর, কাঞ্চনজঙ্ঘা দেখার চান্স কতটা থাকে? বর্ষার মধ্যে যেহেতু পুরো দার্জিলিং মেঘ আর কুয়াশার মধ্যে থাকে, তাই কাঞ্চনজঙ্ঘা দেখার চান্স খুবই কম, কিন্তু আমরা 20 মিনিটের জন্য কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম আমরা যখন দার্জিলিং এ ছিলাম। 4 নম্বর, বৃষ্টিতে বেস্ট সাইট সিন অপশন কি থাকে? মনসুনে ক্লাউড আর ফগের জন্য কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া খুবই মুশকিল, তাই টাইগার হিলস আর বাতাসিয়া লুপ না গিয়ে আপনারা লামাডা ইকো পার্ক, পেশব টি গার্ডেন অথবা লেপচা জগৎ বা মিরিক যেতে পারেন। এই সময় প্রতিটি সাইট সিনের জন্য গাড়ি ভাড়া 3800 থেকে 4500 টাকা পর্যন্ত নিতে পারে। 5 নম্বর, ক্রাউড ইন মনসুন। জুনের মাঝামাঝি সময় যেহেতু পিক সিজন কম হতে থাকে, তাই এই বর্ষাকালে আপনারা একটি শান্ত, সবুজ এবং মনোরম দার্জিলিং পাবেন। সবার লাস্টে 6 নম্বর, বর্ষাকালে দার্জিলিং এ স্কুটি রেন্ট করা কি উচিত? বর্ষাকালে পাহাড়ি রাস্তা স্লিপারি থাকে আর ক্লাউডের জন্য ভিজিবিলিটিও কম থাকে, তাই স্কুটি রেন্ট করা একটু রিস্কি হয়ে যায়। এবার আপনাদের সাথে একটু কিছু পজিটিভ কথা বলি। বর্ষাকালে কাঞ্চনজঙ্ঘা দেখা না গেলেও মেঘ আর কুয়াশার খেলা উপভোগ করার জন্য দার্জিলিং এ যাওয়াই যায়, কারণ ঝিরিঝিরি বৃষ্টিতে ম্যাল রোডে আর মহাকাল গলিতে ছাতা মাথায় হাঁটাও যে একটা শান্তির জিনিস।